ক্লাস 10 এর একটা চ্যাপ্টারের উপর, যেটা ভেদ, ইংলিশে ভ্যারিয়েশন বলা হয়, ভেদ বা ভ্যারিয়েশন। এই চ্যাপ্টারটায় কি আছে? চ্যাপ্টারটায় যে জিনিসটা আছে সেটা হলো, ধরা যাক এটা কোনো একটা আটপেপার বা বর্গকার কোনো একটা জমি রয়েছে, এই একটা বর্গকার জমি, ঠিক আছে? এটা হলো তার বাহু এক্স, আর বাহুটা হলো এক্স, আর পরিসীমাটা হলো ওয়াই। পরিসীমাটা কি? ওয়াই। তো বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা দুটোর মধ্যে কিছু সম্পর্ক তৈরি করা হচ্ছে, সেই সম্পর্কটা আমরা লিখব। সম্পর্কটা কি ধরনের? ধরলাম বাহুর দৈর্ঘ্যটা 60, তাহলে পরিসীমা পেলাম 240। বাহুর দৈর্ঘ্য 50, পরিসীমা পেলাম 200। বাহুর দৈর্ঘ্য যখন 100, পরিসীমা পেলাম 400। এবারে ভালো করে একটা জিনিস দেখো, যখন বাহুর দৈর্ঘ্য 60 তখন পরিসীমা কত হয়েছে ভালো করে দেখো, 240। বাহুর দৈর্ঘ্য যখন 60 হয়েছে তখন পরিসীমা 240। যখন বাহুর দৈর্ঘ্য 50 হলো তখন পরিসীমা কত হলো? 200। আর যখন বাহুর দৈর্ঘ্য 100 হলো তখন পরিসীমা কত হলো? 400। এবারে বাহুর দৈর্ঘ্যটা 60 ছিল, 50 হলো, মানে কমলো। পরিসীমাটা ভালো করে লক্ষ্য করে দেখো, 240 ছিল 200। যখন 50 থেকে 100 হলো তাহলে কি হলো? এর মতো বাহুর দৈর্ঘ্যটা কেন বেড়েছে? ঠিক একইভাবে পরিসীমাটাও বেড়েছে, ঠিক একইভাবে পরিসীমাটাও বেড়েছে। এই যে জিনিসটা, একটা জিনিস এককের মান কমছে, তার যে কোনো একটা ইউনিট নেওয়া হয়েছে বা একক নেওয়া হয়েছে সেটা বাড়ছে, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাই হলো এখানে শিখতে হবে। তাহলে এই যে সম্পর্কটাই হলো আমাদের ভেদ, এই যে সম্পর্কটাই হলো ভেদ। ব্যাপারটা বোঝা আরো ভালো হবে, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যদি ভেদ, এবারে প্রথম যেটা পড়বো সেটা হলো সরল ভেদ। আমরা আগেও জানেছি যে সরল সরল অনুপাত, ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? একটা জিনিস বাড়লে আর একটা কমবে, আর একটা বাড়লে কমবে, কমলে বাড়বে। ঠিক একইভাবে যদি কোনো ইউনিটের মান বাড়ে, অন্য তার রেসপেক্টে কোনো একটা ইউনিট যদি কমে, এটা বাড়লো ওটা কমলো, এটা কমলো ওটা বাড়লো, সেটাকে আমরা বলি ব্যস্ত অনুপাত বলতাম, এখানে ব্যস্ত ভেদ বলবো। আর যখন কোনো একটা কিছু বাড়ছে, তার রেসপেক্টে আর একটা কিছু বাড়ছে, তখন তাকে আমরা বলবো সরল ভেদ। বাড়ছে বাড়ছে, কমছে কমছে, তখন সরল ভেদ। বাড়ছে কমছে, কমছে বাড়ছে, তখন আমরা ব্যস্ত ভেদ বলবো। তা সরল ভেদটা কি? বলা হচ্ছে যদি x একটা চল, y একটা চল, তাদের অনুপাত থেকে যদি k পাই, তাদের অনুপাত যদি k পাই, এই k টাকে আমরা বলবো ভেদ ধ্রুবক। এই k টাকে আমরা কি বলবো? ভেদ ধ্রুবক। এই k টাকে বলবো ভেদ ধ্রুবক, ঠিক আছে? x by y equal to k, তখন তাকে আমরা কি বলবো? ভেদ ধ্রুবক। ব্যাপারটা তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? ভেদ, ভেদের সাইনটা কি? ভেদের সাইনটা হলো এই ধরনের, এটা হলো ভেদের সাইন। তাহলে এখান থেকে জিনিসটা কি পাচ্ছি? x equal to y k, তাহলে এইটা ঠিক একইভাবে যখন কোনো দুটো চল সরল ভেদে আছে, তার মানে হলো x proportional to y। কোনো দুটো ধ্রুবক বা চলরাশি, কোনো দুটো চলরাশি যখন সরল ভেদে থাকবে তখন কি হয়? x proportional to y, x proportional to y, x proportional to y, ঠিক আছে? এই যে প্রপোর্শনাল, তার মানে কি? এই যে সাইনটা, এই যে ভেদ সাইন, ভেদের যে এই সাইনটা, এই সাইনটাকে আমাকে তুলতে হবে। তুলতে গেলে কি করতে হবে? তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হবে। তাহলে এখান থেকে কি পাবো? ধরি ধ্রুবকটা আমি কে নিয়ে এলাম। যদি একটা ধ্রুবক কে পাওয়া যায় তখন আমরা এটাকে কি বলতে পারি? x equal to ky। যদি একটা ধ্রুবক
তখন আমি তাকে কি বলবো, x ইকুয়াল টু ky, x প্রপোর্শনাল টু y। এই প্রপোর্শনাল টু সাইনটা তোলার জন্য তুললে আমার কি হবে, ইকুয়াল আসবে। আর ইকুয়াল সাইনটা আসার সঙ্গে সঙ্গে আরেকটা কি জিনিস আসবে, যেটাকে বলা হয় কে আসবে। এই কেটাকেই আমরা বলি ভেদ ধ্রুবক। এই কেটাকেই আমরা কি বলি, ভেদ ধ্রুবক। যখন দুটো চলরাশি সরল ভেদে থাকবে, যখন দুটো চলরাশি সরল ভেদে থাকবে, তখন কি হয়, চলরাশি দুটোর অনুপাত সমান হবে। চলরাশি দুটোর অনুপাত সমান হবে। যেমন x বাই y ইকুয়াল টু k। এই জিনিসটাকে, কেটাকে আমরা কি বলবো, ভেদ ধ্রুবক। x প্রপোর্শনাল টু y, যখন কোনো দুটো চলরাশি সরল ভেদে থাকবে তখন x প্রপোর্শনাল টু y হবে। যার জন্য এই যে সাইনটা, এই যে প্রপোর্শনাল সাইনটা, এটা তোলার জন্য আমাকে কি করতে হবে, x ইকুয়াল টু ky করতে হবে। একটা k কনস্ট্যান্ট বা ধ্রুবক, k ধ্রুবক গুণ করতে হবে। কি বলছি ভালোভাবে বলবো, x প্রপোর্শনাল টু y, এই প্রপোর্শনাল বা এই ভেদের সাইনটা তোলার জন্য আমাকে কি করতে হবে, k দিয়ে গুণ করতে হবে। k দিয়ে গুণ করতে হবে। k দিয়ে গুণ করলে, গুণ করার সঙ্গে সঙ্গে কি হবে, ওটা ইকুয়াল হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এবারে ভালো করে দেখো, এখানে একটা অঙ্ক নিয়েছিলাম প্রথমে, যে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা। তাহলে বাহুর দৈর্ঘ্য আর পরিসীমার মধ্যে সম্পর্কটা কেমন হচ্ছে, যদি তাদের অনুপাত, এটা ধরলাম, এটা ধরো x ইউনিট, এটা x এর রাশি আর এটা y রাশি, তাহলে x বাই y ইকুয়াল টু কত হবে, 60 বাই 240। কাটাকুটি করলে কি পায়, 1 এ 4। কাটাকুটি করলে কি পায়, 1 এ 4। ঠিক একই ভাবে 50 বাই 200 যখন করা হবে তখনও কত পাবো, 1 এ 4। একই ভাবে 100 বাই 400 যখন করা হবে তখনও কত পাওয়া যাবে, 1 এ 4। তাহলে এখানে ভেদ ধ্রুবকটা কত, ভেদ ধ্রুবকটা হলো 1 এ 4। ভেদ ধ্রুবকটা হলো 1 এ 4। যেটা আমরা যেমন পরিসীমা বাহুর বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে আমরা কি ফর্মুলাই কি জানি, পরিসীমা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে হলো 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, একই না, 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। এই 4টা এখানে ভেদ ধ্রুবক হিসেবে কাজ করছে। এই 4টা এখানে ভেদ ধ্রুবক হিসেবে কাজ করছে, যেটা 1 এর 4 বেরিয়েছে। এইটা হলো প্রথমে গেল, এটা সরল ভেদ। এবারে যেটা নিয়ে আমরা পড়বো, এবারে যেটা নিয়ে বলবো সেটা হলো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ, ধরো একটা জায়গায় কিছু বন্ধু আছে, মানে কিছু বন্ধু মিলে, বন্ধুর সংখ্যা বলছে, একটা কিছু বন্ধু বান্ধব মিলে কোনো একটা প্রোগ্রামে রয়েছে ধরো। এবারে কি হলো, সেই প্রোগ্রামে কোনো একটা খাবার দেওয়া হলো, ধরো একটা নাড়ু দেওয়া হলো, প্রত্যেকটা ছেলেকে নাড়ু দেওয়া, প্রত্যেকটা ছেলেকে নাড়ু দেওয়া। কি দেখা যাচ্ছে, ধরো 10 জন করে ছেলে, কটা ছেলে আছে, বন্ধু যদি 10 জন হয় তাহলে 2টো করে নাড়ু পাচ্ছে। যদি বন্ধু যদি 10টা হয় তাহলে নাড়ুর সংখ্যা কত হচ্ছে, 2টো। বন্ধুর সংখ্যা 10 হলে নাড়ুর সংখ্যা কত হচ্ছে, 2টো হচ্ছে। ঠিক একই ভাবে যদি বন্ধুর সংখ্যা 5 করে দেওয়া হয়, নাড়ুর সংখ্যা কত হবে, 4। বন্ধুর সংখ্যা যদি আমি, বন্ধুর সংখ্যা 4 করে দিলে নাড়ুর সংখ্যা কি হবে, 5 হলো। এবং বন্ধুর সংখ্যা যখন 2 করলাম তখন নাড়ুর সংখ্যা কত হবে। তাহলে কি, একটা জায়গায় যদি 10 জন বন্ধু থাকে তাহলে প্রত্যেককে কটা করে নাড়ু পেলে, 2টো করে নাড়ু পেলে। 5 জন বন্ধু থাকলে কটা করে নাড়ু পেলে, 4টে করে নাড়ু পেলে। 4 জন বন্ধু থাকলে কটা করে নাড়ু পেলো, 5টা করে। এবং 2 জন বন্ধু থাকলে সেখানে কটা করে নাড়ু পেলো, 10টা করে। তাহলে হিসাবটা কি হচ্ছে, যে বন্ধুর সংখ্যা যখনই কমছে, বন্ধুর সংখ্যা যখনই কমছে, নাড়ুর সংখ্যা তখন আস্তে আস্তে বাড়ছে। তাহলে একটা রাশি কমছে আর একটা রাশি বাড়ছে, একটা রাশি কমছে আর একটা রাশি বাড়ছে। আগেরটাই কি ছিল, কোনো একটা রাশি কমলে আরেকটা রাশি কমছিল, কোনো একটা রাশি বাড়লে আরেকটা রাশি বাড়ছিল। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, বন্ধুর সংখ্যা যেই বা একটা রাশির সংখ্যা যেই কমে গেল, কমতে শুরু করলো, আর একটা রাশির সংখ্যা আরেকটা রাশি তখন বাড়তে শুরু করলো। এই যে জিনিসটা, এটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। এই যে জিনিসটা, এটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। তাহলে যখন দুটো চলরাশি
ব্যস্ত সম্পর্কে থাকবে তখন কি হবে, বললাম এই চলরাশিটা হলো x আর এই চলরাশিটা হলো y। তাহলে দুটো চলরাশি আছে, এই চলরাশিটা হলো x আর ওই চলরাশিটা হলো y। তাহলে এই দুটো চলরাশি ব্যস্ত সম্পর্কে আছে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কে থাকলে হবেটা কি? ব্যস্ত সম্পর্কে থাকলে হবেটা এই ধরনের x into y equal to k, x into y equal to k। সরল সম্পর্কে যখন ছিল তখন চল দুটির ভাগফল ধ্রুবক হয়েছিল, যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন চল দুটির গুণফল ধ্রুবক হবে। চল দুটির গুণফল ধ্রুবক হবে। আরো ভালোভাবে বললে রাশি দুটো এইভাবে থাকবে, x proportional to 1 by y, x proportional to 1 by y। x এর সঙ্গে যদি y টা রেসিপ্রোকাল বা অনন্যক রূপে যদি প্রপোর্শনালে থাকে, কি অনন্যক রূপে, তার মানে x proportional to 1 by 1 y ফর্মে যদি থাকে তখন চল দুটি কিসে আছে? ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ঠিক একই ভাবে এইখানেও কি করতে হবে? প্রপোর্শনাল সাইনটাকে তুলতে হবে। এই সাইনটাকে তোলার জন্য আমাকে তখন কি করতে হবে? তুললে ইকুয়াল আসবে। এই প্রপোর্শনাল সাইনটাকে তুললে আমার কি আসবে? ইকুয়াল আসবে। আর তার সঙ্গে কি হবে? একটা কনস্ট্যান্ট গুণ হবে। তাহলে x ইকুয়াল টু কনস্ট্যান্ট a গুণ হলো বাই y হলো। ইকুয়াল আনলাম, প্রপোর্শনাল সাইনটাকে ইকুয়ালে নিয়ে এলাম, তার জন্য কি করতে হলো? একটা k ধ্রুবক গুণ করতে হলো, একটা k ধ্রুবক গুণ করতে হলো। এই k টাকেই আমরা কি বলছি? ভেদ ধ্রুবক বলছি। এই k টাকেই আমরা কি বলছি? ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি পাচ্ছি? বা x into y equal to k পাচ্ছি, বা x into y equal to k পাচ্ছি। কি বললাম বোঝা গেছে? এইটা হলো ভেদের দুটো জিনিস, একটা ব্যস্ত সম্পর্ক আর একটা সরল সম্পর্ক। আচ্ছা, তাহলে এইখানে এবার আমাকে ভেদ ধ্রুবক বার করতে হবে। তাহলে এখানে ভেদ ধ্রুবক কে ছিল? ভেদ ধ্রুবক কে বার করতে হবে? ভেদ ধ্রুবক কে ইকুয়াল টু কি হবে? ভেদ ধ্রুবক কে ইকুয়াল টু x into y, মানে চলরাশি দুটোর গুণফল। তার গুণ করে দেখা যাক, 10 দুগুণে 20 বা 5 4 20 বা 4 5 20 বা 2 গুণ 10 সমান। তাহলে এখানে ভেদ ধ্রুবকটা কত হলো? 20। ভেদ ধ্রুবক মানে x into y, তাহলে ভেদ ধ্রুবক কত হলো? 20। যেটা আগের ক্ষেত্রে কি হয়েছিল? ভেদ ধ্রুবক আগের ক্ষেত্রে ভেদ ধ্রুবক মানে x by y ছিল, দুটো চলরাশি দুটো ভাগফল। আর এই ক্ষেত্রে ভেদ ধ্রুবকের অনুপাত, ভেদ ধ্রুবকটা কত বেরিয়েছে? x আর y এর গুণফল বেরিয়েছে। x আর y এর গুণফলটা হলো এই ক্ষেত্রে ভেদ ধ্রুবক হলো। এবারে নেক্সট যেটা হচ্ছে সেটা হলো যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য। উপপাদ্য তোমাদের স্ক্রিনে এসে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। উপপাদ্যটা তোমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখো কি দেওয়া রয়েছে? যে x y z তিনটি চল এরূপ যে x proportional to y যখন z ধ্রুবক, x proportional to z যখন y ধ্রুবক। সেখান থেকে তাহলে কি বলতে পারি? x proportional to y z যখন y z উভয়ই পরিবর্তিত, যখন y z উভয়ই পরিবর্তিত, তাহলে কি হলো? x proportional to y আর x proportional to z। ভালো করে লক্ষ্য করে দেখো, এদিকে চল দুটোই সমান, এটাও x এটাও x, কিন্তু এদিকে চল দুটো আলাদা। তাহলে আমরা এখান থেকে যৌগিক ভেদ অনুযায়ী, যৌগিক ভেদের সূত্র অনুসারে কি বলতে পারি? x proportional to y into z হবে। কি বললাম? x proportional to y into z হবে। x y এর সঙ্গে প্রপোর্শনাল, x z এর সঙ্গে প্রপোর্শনাল। যৌগিক ভেদ অনুসারে আমরা কি বলতে পারি? x y z এর গুণফলের সঙ্গে সমানুপাতে থাকবে বা ভেদে থাকবে। এবারে একটা বইয়ের অঙ্ক করছি, বইয়ের অঙ্কটা স্ক্রিনের মধ্যে রয়েছে, ভালো করে দেখো কোশ্চেনটাকে। কি বলা হয়েছে? y
x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y ইকুয়াল টু 9 যখন x ইকুয়াল টু 9। তাহলে x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 6 হবে। x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 6 হবে। তাহলে প্রথম কথা কি বলেছে আমাকে দেখতে হবে। প্রথম কথা বলা হয়েছে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y x এর বর্গমূলের, এটা বইয়ের 4-এর 1-এর অনুশীলনী, মূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে আছে y সরল ভেদ মানে প্রপোর্শনাল টু x এর বর্গমূল, তাহলে রুট x, x এর বর্গমূল মানে রুট x, তাহলে x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এই যে ভেদের সাইনটা তোলার জন্য আমাকে তাহলে কি করতে হবে, ইকুয়াল নিয়ে যেতে হবে আর একটা কনস্ট্যান্ট গ্রহণ করতে হবে। তাহলে k ধ্রুবক নির্ণয়, এখানে কিন্তু লিখে দিতে হবে k হলো ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দিতে হবে, এই কথাটা খুব গুরুত্ব আছে, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু কি পাওয়া গেল, k x রুট x, k রুট x। এবার দেখা যাক কি বলা হয়েছে, যখন y ইকুয়াল টু 9 x ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 9 তখন x ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে এবার আমাকে কি করতে হবে, k এর মানটা বার করতে হবে। তাহলে y এর জায়গায় 9 বসালাম আর x এর জায়গায় 9 বসালাম, তাহলে কত পেলাম, 9 ইকুয়াল টু 3k, তাহলে রুট 9 মানে 3 হয়। তাহলে এখান থেকে k মানে কত পাওয়া যাচ্ছে, 9/3 সমান সমান 3। k মানে তাহলে কত পাওয়া যাচ্ছে, 9/3 সমান সমান 3। তাহলে k এর মান কত বেরোলো, 3 বেরোলো। k এর মান কত বেরোলো, 3 বেরোলো। এরপরে যে কোশ্চেনটা কি বলা হয়েছে, বলা হয়েছে কি যে যখন x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 6, তাহলে আমাকে x এর মানটা নির্ণয় করতে হবে। এবারে দেখা যাক y ইকুয়াল টু, তাহলে আমাকে কি হচ্ছে, k এর মান 3 বেরিয়েছে, 3 রুট x হচ্ছে, y ইকুয়াল টু কি হচ্ছে, 3 রুট x হচ্ছে। এবারে y ইকুয়াল টু 6, তাহলে y এর জায়গায় 6 বসিয়ে দিলাম, তাহলে কত হলো 3 রুট x। তার মানে রুট x মানে তাহলে কত পাওয়া যাচ্ছে, 6/3 সমান সমান 2। তাহলে রুট x মানে কত পাওয়া গেল, 2। তাহলে এখান থেকে x মানে আমরা কত বলতে পারি, যেহেতু রুট আছে, রুটটাকে দাঁড়াতে গেলে আমাকে কি করতে হবে, 2 এর স্কয়ার করতে হবে। 2 এর স্কয়ার করলাম, তাহলে কত এলো, 4 এলো। তাহলে আমার এই অঙ্কটায় কি বলা হয়েছে, y ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 9 বলে দিয়েছিল, সেখান থেকে ভেদ ধ্রুবক k এর মান বার করলাম, যেটা কত বেরোলো, 3 বেরোলো। এবারে y ইকুয়াল টু আমাকে 6 বলে দিয়েছে, y ইকুয়াল টু কত বলেছে, 6 বলেছে, তাহলে তখন x এর মান কত হবে, এখানে ভেদ ধ্রুবক তো আমি আগে থেকে পেয়ে গেছি 3, তো সেই 3টা বসিয়ে দিলাম, বসিয়ে কত পেলাম, x এর মান 4 পেলাম, বসিয়ে কত পেলাম, x এর মান 4 পেলাম। এইটাই ছিল তোমাদের অঙ্কটা। তোমাদের বইয়ের অনুশীলনেরই আরেকটা অঙ্ক করে দেখা, ভালো করে দেখো। এই অঙ্কটা হলো 7/2 7/2 স্ক্রিনে আছে অঙ্কটা, ভালোভাবে দেখো। স্ক্রিনে কি দিয়েছে, ভালোভাবে স্ক্রিনের দিকে দেখো। কি আছে, x কিউব প্লাস y কিউব প্রপোর্শনাল টু x এর কিউব মাইনাস y কিউব যদি হয় তাহলে প্রমাণ করো x plus y proportional to x minus y, x plus y proportional to x minus y। এই অঙ্কগুলো কিভাবে দেখাবো, এই অঙ্কগুলো ভালো করে বুঝবে, কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু জটিল টাইপের। কি আছে, x কিউব প্লাস y কিউব proportional to x কিউব মাইনাস y। প্রপোর্শনাল সাইন তুলতে গেলে আমাকে কি করতে হয়, ভেদ ধ্রুবক নিতে হয়। তাহলে আমি এখানে কি বলতে পারি, x এর কিউব প্লাস y কিউব ইকুয়াল টু k গুণ x এর কিউব মাইনাস y কিউব। তাহলে এখান থেকে কি পাই, x এর কিউব প্লাস y কিউব
বাই এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত হলো কে হলো, কারণ এটা গুণে ছিল, এটা এদিকে এলে ভাগ হলো, কে হলো ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতে হবে মনে করে, এটা না লিখলে কিন্তু নাম্বার কাটলেও কাটতে পারে, ঠিক আছে। কে হলো ভেদ ধ্রুবক, তাহলে বা কি পেলাম এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে পেলাম। এবারে যোগ ভাগ প্রক্রিয়া, এটা শিখেছো তোমরা অনুপাত সমানুপাতে, কি ছিল যোগ ভাগ প্রক্রিয়ায় কি হয়, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, আবার উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ ইকুয়াল টু কি পেলাম, তাহলে কে এর নিচে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে কি হবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, তাহলে এখান থেকে y কিউব x কিউব কেটে গেল, তাহলে বা কি পাচ্ছি 2x এর কিউব বাই 2y এর কিউব ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, 2 কেটে গেল। এবারে দেখো এখানে জায়গা নেই, উপরে মুছে আমি করছি, দেখো কি হচ্ছে, তাহলে x এর কিউব বাই y কিউব ইকুয়াল টু k প্লাস 1 k মাইনাস 1, x এর কিউব প্লাস y কিউব ইকুয়াল টু k প্লাস 1 k মাইনাস 1, x y দুটোর মাথায় কিউব আছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি x বাই y এর হোল কিউব ইকুয়াল টু k প্লাস 1 k মাইনাস 1। এই কিউবটা যদি আমাকে তুলতে হয়, যেমন স্কোয়ার তোলার জন্য 1/2 করতে হতো, ঠিক একই ভাবে কিউব তোলার জন্য আমাকে কি করতে হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে 1/3 আনতে হবে, তাহলে এখান থেকে কি হবে বা x বাই y ইকুয়াল টু কি হবে k প্লাস 1 বাই k মাইনাস 1 টু দি পাওয়ার 1/3। এবারে দেখো এই জিনিসটা, এই যে k দেওয়া যে টার্মটা ছিল, k তো ধ্রুবক, k এর সঙ্গে 1 অ্যাড করা হয়েছে, তার কিউব রুট করা হয়েছে, যাই করি হিসাব মতো সেটা ধ্রুবকই আছে, তাহলে আমি এটাকে ধ্রুবক বলে লিখতেই পারি। আমি এটা অন্য একটা ধ্রুবক m নাম দিলাম, কি নাম দিলাম m, অন্য একটা ধ্রুবক m নাম দিলাম, কি বললাম অন্য একটা ধ্রুবক m নাম দিলাম, এই mটা হলো একটা ধ্রুবক, এইটার মানে আমি m নাম দিলাম, এটা বড় লেখা তো বড় একটা টার্ম যেটা ধ্রুবক, সেই ধ্রুবক হিসেবে আরেকটা অন্য ধ্রুবক m নিয়ে নিলাম, আরেকটা অন্য ধ্রুবক m নিয়ে নিলাম, তাহলে হিসাব মতো কি পেলাম x by y equal to m, x by y equal to m। এবার আমাকে কি দেখাতে বলা হয়েছিল, দেখাতে বলা হয়েছিল x plus y x minus y, এটা সরল ভেদে আছে, এটা দেখাতে বলা হয়েছিল। তাহলে ঠিক আগে যেমন যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করেছিলাম, ঠিক একই ভাবে আবার যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করছি, তাহলে এখান থেকে কি পাবো x plus y x minus y, ঠিক একই ভাবে এখানেও m এর নিচে 1 আছে, তাহলে m plus 1 by m minus 1। দেখো যোগভাগ প্রক্রিয়া ইউজ করলাম, m টা ধ্রুবক, m এর সঙ্গে 1 যোগ করে m এর সঙ্গে 1 বিয়োগ করে ডিভাইডে আছে, তার মানে এটাও একটা ধ্রুবক, তাকে আরেকটা অন্য কিছু নাম দিলাম n নাম দিলাম, এই ধ্রুবকটার নাম n নাম দিলাম, এই ধ্রুবকটাকে আরেকটা অন্য ধ্রুবক n নাম দিলাম। এটা আমি কেন করলাম, এই জিনিসটা আমার জিনিসটা অঙ্কটাকে ইজি করে বোঝার জন্য, কারণ m n যত বড় হবে তত বেশি জটিল হবে। আমি ওই জিনিসটাকে ধ্রুবক, যেহেতু ধ্রুবক তো সবই সমান হয়, সেটা ধ্রুবকটাকে ধ্রুবক একটা কোনো ছোট্ট ধ্রুবকে নাম দিতাম, তাহলে এই m plus 1 m minus 1 টাকে n বলে লিখলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি x plus y by x minus y সমান সমান n, তাহলে এখান থেকে কি বলা যায় x plus y সমান সমান n into x minus y, n into x minus y, তাহলে x plus y by x minus y equal to n, সেখান থেকে কি পেলাম x plus y equal to n into x minus y। তাহলে এখানে এই ধ্রুবকটা যেমন কি হচ্ছিল
কোন সময় ভেদের সাইন থেকে যখন প্রপোর্শনাল সাইন থেকে যাচ্ছিলাম ইকুয়ালে যাচ্ছিলাম তখন ধ্রুবক গুণ করতে হচ্ছিল, এখানে তো ধ্রুবক রয়েছে, তার ধ্রুবক থেকে তুলতে গেলে আমাকে কি করতে হবে, তুলে দিলে কি হবে, ওটা প্রপোর্শনালে চলে যাবে, x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়ান। ভালো করে বলবো, যেমন প্রপোর্শনাল সাইন নিতে গেলে একটা করে ধ্রুবক গুণ করছিলাম, ঠিক একইভাবে এখানে ধ্রুবক গুণ তো ছিল, সেইটাকে তোলার জন্য আমাকে কি করতে হলো, তুললে আমি কি হলো প্রপোর্শনাল সাইনে চলে গেল। আর আমাকে প্রমাণ এটাই করতে বলা হয়েছিল, x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়ান প্রমাণিত। কি কথা বলে গেল? যদি না বুঝতে পারো আবার ভিডিওটা প্রথম থেকে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আবার ভিডিওটা প্রথম থেকে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এবারে তোমাদের অনুশীলনীতে 8 অঙ্কটা করছি, স্ক্রিনে রয়েছে অঙ্কটা, ভালো করে দেখো। কি বলা হচ্ছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। হেড তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করে। এই টাইপের অঙ্কগুলো তোমরা আগে করেছো, ঐকিক নিয়মে করেছিলে, এখন সেটা ঐকিক নিয়ম না, মানে কি বলে দেওয়া হয়েছে, হেড তত্ত্ব অনুসারে সহায়তা করতে হয়েছে। এবারে ঐকিক নিয়ম করতে যাও বা সমানুপাত অনুপাত নিয়মে করতে যাই করতে যাও, তোমরা কিছু রুল শিখেছিলে। ধরে নাও এখানে কি কি আছে, কৃষক আছে, কৃষক আছে, যেটাকে আমরা কৃষকের সংখ্যা বলে এ ধরলাম, কৃষকের সংখ্যাটাকে কি নাম দিলাম, এ নাম দিলাম। তারপরে কি আছে, দিন সংখ্যা রয়েছে, দিন সংখ্যাকে আমরা নাম দিলাম বি, দিন সংখ্যাকে কি নাম দিলাম, বি। আর 3 নম্বর কি রয়েছে, কত বিঘা জমি, তাহলে জমির পরিমাণ, সেটাকে নাম দিলাম সি, জমির পরিমাণটাকে কি দিলাম, সি বলে, জমির পরিমাণটাকে কি নাম দিলাম, সি নাম দিলাম। এবারে প্রথমে আমাকে ভেদটা জানতে হবে, এই যে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা জানতে হবে। কি ধরো এ এর সঙ্গে তোমার বাকি দুটো যে রাশি আছে তাদের তুলনার সম্পর্কটা আগে আমি জানি, তাহলে কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, যদি কোনো একটা জায়গায় মানুষের সংখ্যা বাড়তে থাকে, কৃষকের সংখ্যা বাড়তে থাকে, তাহলে দিন কম লাগবে না বেশি লাগবে? কোনো একটা কাজ দুজনে 10 দিনে করে, তাহলে 5 জন করলে নিশ্চয়ই 10 দিন লাগবে না, আরো কম লাগবে। তাহলে কি হচ্ছে, কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কারণ কৃষকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, কৃষকের সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। সেই জন্য তাহলে কৃষকের, আমি এখানে কি লিখবো, কৃষকের সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাত, কারণ কৃষকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, কৃষকের সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। সেই জন্য ব্যস্ত অনুপাত বলে, ব্যস্ত সমানুপাত বা ব্যস্ত ভেদে থাকে বলে a প্রপোর্শনাল টু 1/b। তাহলে এখান থেকে আরেকটা, কৃষকের সঙ্গে জমির কি হবে, ধরো একটা কোনো কাজ দুজন মিলে, ধরো কোনো একটা কাজ দুজন মিলে 5 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 5 জন লোক যদি হয় তাহলে 5 বিঘা হবে না, তার থেকে বেশি হবে, নিশ্চয়ই বেশি হবে, তাই কি না? তাহলে কৃষকের সংখ্যা ছিল জমির পরিমাণের কি সম্পর্ক, তাদের হলো সরল সম্পর্ক। কৃষকের সংখ্যার সঙ্গে জমির সংখ্যার কি সম্পর্ক, সরল সম্পর্ক। কৃষকের পরিমাণের সঙ্গে বা কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে a প্রপোর্শনাল টু c। তাহলে যৌগিক ভেদ অনুসারে a 1/b, a প্রপোর্শনাল টু 1/c। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a প্রপোর্শনাল টু c/b, কারণ c আর 1/b গুণ হলে c/b হয়। a প্রপোর্শনাল টু c/b, বা একটা ধ্রুবক নিচ্ছি, তাহলে a ইকুয়াল টু k ইন্টু c/b, a ইকুয়াল টু k ইন্টু c/b। এখানে মুছে দিয়ে পরিষ্কার করে আবার লিখছি উপরে, কি করলো, a প্রপোর্শনাল টু k, a প্রপোর্শনাল টু c/b ছিল, সেখান থেকে আমরা কি বলতে পারছিলাম, a ইকুয়াল টু k গুণ c/b। এখানে এটা হলো ধ্রুবক, এটা কি ভেদ ধ্রুবক, এটা কি ভেদ ধ্রুবক। এবারে প্রথম লাইনটা কি বলেছে, বলা হয়েছে 15 জন কৃষক 5 দিন 18 বিঘা জমি,
তাহলে কৃষক হলো 15 জন। দিন সংখ্যা কাকে ধরেছিলাম? দিন সংখ্যা ধরা হয়েছিল বি কে। দিন সংখ্যা কাকে ধরা হয়েছিল? বি কে। তাহলে বি হলো দিন সংখ্যা। তাহলে বি ইকুয়াল টু কত বলেছে? 8, বি ইকুয়াল টু 5 দিন বলেছে। আর সি মানে 18 বিঘা, তাহলে সি ইকুয়াল টু 18। এবারে এখান থেকে আমার কে এর মানটা বার করতে হবে। কে এর মানটা বার করতে হবে, কারণ তিনটে রাশি দেওয়া আছে, তাহলে কেটাই আমার কাছে জানি না, কেটা বার করেছি। তাহলে 15 সমান সমান কে গুণ সি মানে হলো 18/5। তাহলে এখান থেকে কে মানে কত পাচ্ছি? কে মানে কত হবে? 5টা এদিকে গেল, 15 গুণ 5 হলো বাই 18, 18টা এদিকে এলে ভাগ হয়ে গেল। তাহলে কাটাকুটি করে নিই। 5 কে 3 দিয়ে কাটলাম, 15 কে 3 5 15, 3 6 এই সব মতো কত পেলাম? 25/6। তাহলে ভেদ ধ্রুবক এখানে কেটা মানে কত পেলাম? 25/6। ভেদ ধ্রুবক এখানে কত পেলাম? 25/6। এবারে সেকেন্ড জিনিসটা ভালো করে দেখো, পরের লাইনে যেখানে আমাকে তিন সংখ্যা বার করতে বলা আছে। এবারে দ্বিতীয় যে জিনিসটা আছে যেটা আমাকে বার করতে হবে, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে? তাহলে 10 জন কৃষক মানে এ হলো 10, 12 বিঘা জমি, তার মানে সিটা কত? 12। আমাকে তাহলে দিন সংখ্যা বি বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এ ইকুয়াল টু কে ইন্টু সি বাই বি। কে মানে আমি জানি, বসিয়ে দিই। এ মানে হলো 10, এ মানে কত? 25/6, সি মানে কত? 12, আর বি মানে আমাকে বার করতে হবে। বিটার মানে আমাকে বার করতে হবে, বিটার মানটাই আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো আবার লিখতে হবে 25 গুণ 12/6 গুণ বি সমান সমান 10। তাহলে বি মানে কত পাওয়া যাচ্ছে? বিটা বি বার করতে হবে। তাহলে বিটা এদিকে গেলে উপরে চলে গেল, তো 10টা নিচে নামবে। নিচে নামলে কত হবে? 25 গুণ 12/6 গুণ 10। 6 দিয়ে কাটলে 2, 10 দিয়ে 2 কাটলে 5, 5 দিয়ে 5 কাটলে 5। তাহলে বি সমান কত বেরোলো? 5 বেরোলো। তাহলে অতএব আমার টোটাল কত দিন লাগবে? তাহলে আমার 5 দিন সময় লাগবে। তাহলে আমার 5 দিন সময় লাগবে। 5 দিন সময় লাগবে। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে সময় বার করলাম। আমাকে প্রথমে সম্পর্কটা জানতে হবে, সেই সম্পর্কটা ভালোভাবে দেখবে, দেখে নিজে নিজে তৈরি করবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আজকে তোমার ক্লাস এতটাই। থ্যাংক ইউ।